ডিমেনশিয়ার 10টি লক্ষণ যা কখনোই অবহেলা করবেন না। আর আজ থেকে শুরু করুন 5টি অভ্যাস। আপনি কি কখনো কোনো পরিচিত মানুষের নাম ভুলে গেছেন? চাবিটা কোথায় রেখেছেন সেটা মনে করতে পারছেন না? এসব কি ডিমেনশিয়ার লক্ষণ? উত্তরটা হলো সবসময় নয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা ভুলে যাওয়া স্বাভাবিক, কিন্তু কিছু লক্ষণ আছে যেগুলোকে কখনোই বয়সের দোষ বলে অবহেলা করা উচিত নয়। আজকে ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব ডিমেনশিয়ার 10টি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত এবং মস্তিষ্ককে সুস্থ রাখতে আজ থেকেই আপনি শুরু করতে পারেন এমন 5টি বৈজ্ঞানিকভাবে সমর্থিত অভ্যাস। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। শুরুতেই আমরা একটু জানার চেষ্টা করি ডিমেনশিয়া জিনিসটা কি। ডিমেনশিয়া কোনো একক রোগ নয়, এটি এমন একটি অবস্থা যেখানে স্মৃতিশক্তি, চিন্তাশক্তি, ভাষা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা ডিসিশন মেকিং এবং দৈনন্দিন কাজ করার দক্ষতাটা ধীরে ধীরে কমে যেতে শুরু করে। সবচেয়ে সাধারণ কারণ হলো অ্যালজাইমার্স ডিজিজ, তবে আরও বিভিন্ন কারণেও কিন্তু ডিমেনশিয়া হতে পারে। ডিমেনশিয়ার 10টি লক্ষণ কি কি হতে পারে? বারবার একই কথা বা একই প্রশ্ন করা, একই প্রশ্ন কয়েক মিনিট পর পর করা বা একই গল্প বারবার বলাটা একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে। সাম্প্রতিক ঘটনা ভুলে যাওয়া, আজ কি খেয়েছেন বা সকালে কি হয়েছে তা ভুলে যাওয়া, কিন্তু অনেক বছর আগের ঘটনা স্পষ্ট মনে থাকা। দৈনন্দিন কাজ করতে অসুবিধা, যে কাজগুলো আগে সহজেই করতে পারতেন, যেমন রান্না করা, টাকা পয়সার হিসাব রাখা বা পরিচিত যন্ত্র ব্যবহার করা, সেগুলো আস্তে আস্তে কঠিন হয়ে যাওয়া। সময় বা জায়গা সম্পর্কে বিভ্রান্ত হওয়া, আজ কি বার, কোন মাস চলছে বা পরিচিত জায়গার পথ হারিয়ে ফেলা, এসব ডিমেনশিয়ার লক্ষণ হতে পারে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যাওয়া, অস্বাভাবিক আর্থিক সিদ্ধান্ত নেওয়া বা ব্যক্তিগত পরিচ্ছন্নতার প্রতি উদাসীন হয়ে পড়া, কথা বলতে বা সঠিক শব্দ খুঁজে পেতে সমস্যা হওয়া, কথা বলতে গিয়ে বারবার থেমে যাওয়া বা খুব পরিচিত জিনিসের নাম মনে না পড়া, এগুলো ডিমেনশিয়ার লক্ষণ হতে পারে। জিনিসপত্র অস্বাভাবিক জায়গায় রেখে দেওয়া, যেমন ফ্রিজে মোবাইল রাখা বা আলমারিতে চাবি রেখে পরে সেটিকে খুঁজে না পাওয়া। আচরণ বা ব্যক্তিত্বে পরিবর্তন, হঠাৎ খুব রাগ, সন্দেহপ্রবণ, ভীত বা উদাসীন হয়ে যাওয়া। সামাজিক কার্যকলাপ থেকে দূরে সরে যাওয়া, আগে যেসব কাজ বা মানুষের সঙ্গে সময় কাটাতে ভালো লাগতো সেগুলোকে এড়িয়ে চলা। পরিকল্পনা বা সমস্যা সমাধানে অসুবিধা, সহজ হিসাব করতে সমস্যা হওয়া বা পরিচিত কাজের ধাপগুলোকে ভুলে যাওয়া। এবার বলবো মস্তিষ্ক সুস্থ রাখতে আজ থেকেই আপনি শুরু করতে পারেন যে 5টি অভ্যাস। নিয়মিত ব্যায়াম করুন, প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে বা ব্লাড সার্কুলেশনটা বাড়াতে সাহায্য করে। স্বাস্থ্যকর খাবার খান, সবুজ শাকসবজি, ফল, মাছ, বাদাম, হোল গ্রেইন বা পূর্ণ শস্য এগুলো একটু বেশি খান, তবে প্রক্রিয়াজাত খাবার বা প্রসেসড ফুড এবং অতিরিক্ত চিনি আছে এই জাতীয় খাবার কমিয়ে দিন। মস্তিষ্ককে অ্যাক্টিভ বা সক্রিয় রাখুন। কি করতে পারেন? আপনি বই পড়তে পারেন, নতুন কিছু শেখার চেষ্টা করতে পারেন, ধাঁধা বা পাজেল সমাধান করতে পারেন, এমনকি আপনি নতুন ভাষা শেখারও ট্রাই করতে পারেন। মনে রাখবেন যে শেখার কোনো আসলে নির্দিষ্ট বয়স নেই, আপনি চাইলে যে কোনো বয়সেই যে কোনো কিছু শিখতে পারেন। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন, প্রতি রাতে যেন আপনার 7 থেকে 8 ঘন্টা খুব ভালো ঘুম হয়, সেটা কিন্তু আপনার স্মৃতিশক্তি বা আপনার মেমোরি পাওয়ারকে ভালো রাখবে এবং মস্তিষ্কের স্বাভাবিক কাজগুলোকে পরিচালিত করার জন্য আপনার রাতের ঘুমটা ভালো হওয়া খুবই জরুরি। সেজন্য স্লিপ হাইজিন মেনে চলার চেষ্টা করুন। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল এসবকে নিয়ন্ত্রণে রাখুন। আপনার হৃদস্বাস্থ্য বা হার্ট যদি ভালো থাকে তাহলে মস্তিষ্ক ভালো থাকার সম্ভাবনাটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। কখন আপনি চিকিৎসকের কাছে যাবেন? যদি স্মৃতিশক্তির সমস্যা এমন পর্যায়ে পৌঁছে যায় যে আপনার ডে টু ডে লাইফটাই হ্যাম্পার হচ্ছে বা দৈনন্দিন জীবনযাত্রাটা ব্যাহত হচ্ছে, অথবা পরিবারের সদস্যরা
আচরণে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করছেন, তাহলে কিন্তু দ্রুত একজন নিউরোলজিস্ট বা স্নায়ু রোগ বিশেষজ্ঞের কাছে কিন্তু আপনাকে যেতে হবে বা তার পরামর্শ নিতে হবে। মনে রাখবেন, সব ভুলে যাওয়াই কিন্তু ডিমেনশিয়া নয়, কিন্তু যদি বারবার একই সমস্যা দেখা দেয় এবং তা আপনার দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তাহলে সেটিকে অবহেলা করা একদম উচিত নয়। আর আজ থেকেই শুরু করুন নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত ঘুম, মস্তিষ্কের ব্যায়াম, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল নিয়ন্ত্রণ। কারণ সুস্থ মস্তিষ্ক মানেই সুস্থ এবং স্বাধীন জীবন। আপনি কি কখনো নিজের বা পরিবারের কারো মধ্যে এই লক্ষণগুলোর কোনোটি খেয়াল করেছেন? কমেন্টে জানান আপনার এক্সপেরিয়েন্স। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের একেবারে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে সব ভিডিওতে সবসময় আমরা বলার চেষ্টা করি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয়, তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ডক্টর শাহনাজ চৌধুরী।